আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে, আমি অত্যন্ত লোভনীয়ভাবে আজকে বেগুন ভেজে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, আমি এখানে দুটো বেগুন নিয়েছি, আর এই বেগুন দুটো কতটা লোভনীয়ভাবে অল্প তেলে ভাজি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। আর এই যে বেগুন ভাজিটা, এটা কিন্তু পোলাওয়ের সাথে বেশ জমে যায়। পোলাও রান্না করলেই কিন্তু বেগুন ভাজাটা এরকম করতে হয়। এরকম বেগুন ভাজি করলে মেহমানের সামনে পোলাওয়ের সাথে কিন্তু অনেক অনেক বেশি ভালো হয়, তো অনেক প্রশংসা পাওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, আমি বেগুন দুটো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। বন্ধুরা, আপনারা যখনই পোলাও রান্না করবেন এভাবে বেগুন ভেজে পোলাওয়ের সাথে খেতে পারেন, তো অন্য আর কিছুই লাগবে না। তো পোলাও যখন এই বেগুনটা ভাজি করবেন, পোলাওর চালটা একটু বেশি দিয়েই পোলাও রান্না করবেন, তাহলে অনেক মজা করেই সবাই চেটেপুটে খেয়ে নিবে। তো আপনারা রোস্ট বলেন, কোরমা বলেন, এই বেগুন ভাজিটা দিয়ে কিন্তু অনেক বেশি পোলাও খাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আপনারা যারা যারা কখনো ট্রাই করেননি, একদিন হলো এরকম বেগুন ভাজি করে ট্রাই করেন, পোলাওর সাথে খেতে কতটা লোভনীয় হয়। দেখেন, আমি এই বেগুনগুলো ভালোভাবে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো, যেহেতু এই যে বেগুনের যে কষগুলো এই পানির মধ্যে আস্তে বের হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করবেন, ভিডিওটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, 1 মিনিট 2 মিনিট ভিডিও দেখে চলে যান, এরকম ভিডিও দেখতে কেউই আসবে না প্রিয় বন্ধুরা। আর আরেকটা কথা হচ্ছে প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন আমার ভিডিও দেখে, কিন্তু সাবস্ক্রাইবটা আপনারা একদিন পর উঠিয়ে নিয়ে যান। আসলে প্রিয় বন্ধুরা, আপনারা তো একটু সময় দিবেন, কারণ সাবস্ক্রাইব করার পরে বা যদি আমি 1 ঘন্টা পর সাবস্ক্রাইব করি, সেই সাবস্ক্রাইবটা থাকে না, বন্ধুটা থাকে না। তো একদিন পর বন্ধুত্ব করলে 24 ঘন্টা পর তাহলে সাবস্ক্রাইবটা থাকে। আপনারা একটু সময় দিবেন প্রিয় বন্ধুরা। তো কথা বলতে বলতে আমি এই বেগুনের মধ্যে কিন্তু ডিম দিয়েছি, তারপরে এর মধ্যে দিয়েছি তেল, সয়াবিন তেল, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সুন্দরভাবে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই বেগুনের টিপসটা অবশ্যই ফলো করবেন, যে বেগুনের মধ্যে একটা ডিম দিবেন অবশ্যই, কিন্তু তাহলে কিন্তু এই বেগুনটা মানে তেলের সাথে ভাজলে তেলটা অনেক বেশি চুষে নেয় না, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর খুবই লোভনীয় হয়। তো আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। তো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পরে আমি রান্নাঘরে চলে আসলাম। এখানে প্যান বসিয়ে দিলাম চুলে, আর তেল দিয়ে দিলাম। তো প্রিয় বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম, যে আপনাদের কাছে আপনারা বন্ধু করেন, সাবস্ক্রাইব করেন, কিন্তু সেটা আবার তুলে নিয়ে যান। তো এই কাজটা করবেন না। দেখেন, আমি যদি আপনাদের বন্ধুত্ব না করি, তাহলে তো আমার ভিডিও দেখবেন না আপনারা। আপনারা তো ভালোবেসেই সাবস্ক্রাইব করেন। তো আপনারা একদিন একটু প্লিজ আপু ভাইয়ের অপেক্ষা করবেন। তো 24 ঘন্টা পর অবশ্যই আমি সাবস্ক্রাইব করে দিব, আপনাদের বন্ধু করে নিব। অনেকে কিন্তু আছে সাবস্ক্রাইব করার পর আধা ঘন্টা পর আবার তুলে নিয়ে যায়। প্লিজ এরকম করবেন না। 1 ঘন্টা পর বা 24 ঘন্টা 1 ঘন্টা পর সাবস্ক্রাইব করলে সেই সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল তুলে নিয়ে যায়, 24 ঘন্টা পর সাবস্ক্রাইব করলে সেটা থেকে যায়। দেখেন, আমি বেগুনগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর স্লো আছে কিন্তু বেগুনগুলো ভেজে নিচ্ছি প্রিয় বন্ধুরা। আর এত সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে, মানে সত্যি চমৎকার একটি ঘ্রাণ বেরিয়েছে। আপনারা এভাবে পোলাও রান্না করবেন, আর এভাবে পোলাওর সাথে বেগুন ভাজি করবেন, দেখবেন কতটা চমৎকার হয়, কতটা লোভনীয় হয় খেতে। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে আছেন, ভিডিও দেখতেছেন, কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্রিয় বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এবং অ্যাডসহ আমার ভিডিওটি দেখে দিবেন। আপনাদের কাছে একান্তই অনুরোধ, ইদানিং কিন্তু অনেকেই কিন্তু আমার ভিডিও 1 মিনিট 5 মিনিট ভিডিও দেখে চলে যায়। প্লিজ 5 থেকে 6 মিনিটের একটা ভিডিও করে আপনাদের কাছে অনুরোধ, যে আপনারা অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন। দেখেন, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, লালচে কালার হয়ে গেছে। একটু কালারটা লালচে কালার হলে বেগুনগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন বেগুনগুলো উঠিয়ে নেব প্রিয় বন্ধুরা। কতটা সুন্দর হয়েছে সফট বেগুনগুলো। এখন বেগুনগুলো নামিয়ে নেব। আর অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন এরকম বেগুন ভাজি ডিম দিয়ে।
অনেক লোভনীয় হয়েছিল আর খেতে চমৎকার লেগেছিল প্রিয় বন্ধুরা। আর এখন আমি এভাবে সব বেগুনগুলো এভাবে ভেজে নিব। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম বেগুন ভাজি পোলাওয়ের সাথে। বাচ্চারা কিন্তু অনেক মজা করে খায় এরকম বেগুন ভাজি। তো বেগুন ভাজি আপনারা করবেন এমনভাবে যে তেল অল্প দিয়ে বেগুন ভাজলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর বেগুনের মধ্যে অবশ্যই একটা বা দুটো যেরকম বেগুন নেবেন সেই অনুপাতে ডিম নিয়ে দেবেন, তাহলে কিন্তু অনেক লোভনীয় হয় বেগুন ভাজিটা। তো ভালোভাবে আমি আরও কিছু বেগুন দিয়ে দিলাম, দিয়ে আমি দেখেন বেগুনগুলো হয়ে গেছে। এখন বেগুনগুলো আমি নামিয়ে নিব। বেগুনগুলো একদম সফট হয়ে গেছে এবং কালারটাও লালচে হয়ে গেছে। আর দেশ ও দেশের বাহির থেকে অনেক প্রিয় আপু ও ভাইয়েরা আমার ভিডিও দেখেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের এই সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক দোয়া রইল। আপনারা অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন, নতুন বন্ধুরা, সাবস্ক্রাইব করা নেই, আমার যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমারও আরও একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যারাই আমি কিন্তু এই কিছুদিন ধরে লক্ষ্য করতেছি যে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, পাশে আছেন, কিন্তু আমি 1 ঘন্টা 2 ঘন্টা পর বন্ধুত্ব আমি কমে যাচ্ছে, সাবস্ক্রাইব কমে যাচ্ছে। প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব কমাবেন না, দয়া করে আমার 1 ঘন্টা 24 ঘন্টা অপেক্ষা করবেন, আপনাদের কাছে আমিও চলে যাব। তো 24 ঘন্টা পরে সাবস্ক্রাইব করলে হয় কি বন্ধুত্বটা টিকে থাকে। আর যদি আমি 1 ঘন্টা পর আমি এটা করি তাহলে কিন্তু উঠিয়ে নেয় ইউটিউব চ্যানেল। তো প্রিয় বন্ধুরা দেখেন আমি কিন্তু আবার চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দিয়ে আমি বেগুনগুলো সুন্দরভাবে এর উপর দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, এতটা সুন্দর স্মেল আসে। তাহলে প্রিয় বন্ধুরা এরকম বেগুন ভেজে দেখেন আপনারা পোলাওর সাথে খান কতটা লোভনীয় হয়। তো রেডি হয়ে গেল, উপর থেকেও কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এত চমৎকার হয়েছে এই বেগুন ভাজাটি। এই বেগুন ভাজা দিয়ে সবাই চেটেপুটে ভাত খেয়ে নিয়েছে, অন্য কোনো তরকারি লাগেই নাই প্রিয় বন্ধুরা। আর আপনারা সাদা ভাতের সাথেও অনেক মজা করে এই বেগুন ভাজিটা খেতে পারেন, যেহেতু এই বেগুন ভাজিটা পোলাওয়ের সাথে সাদা ভাতের সাথে অনেক বেশি জমে যায়, গরম গরম ভাতের সাথে তো অনেক বেশি মজা হয়। তো রেডি হয়ে গেল আমার বেগুন ভাজি। তো প্রিয় বন্ধুরা আমি এখন একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব যে কতটা সুন্দর হয়েছে আমার বেগুন ভাজিটা। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।